আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আমার ফেসবুক পেজ ম্যাথ টিপস অ্যান্ড ট্রিক্সে লিখছিলাম এসএসসি 2026 গণিত প্রশ্ন ফাঁস, এএসএসসি 2026 গণিত প্রশ্ন ফাঁস লিখে একটা সাজেশন দিছিলাম। সাজেশনটি হচ্ছে ডোমেন নির্ণয় করো বা এরকম সাজেশন দিছিলাম এবং বলছিলাম যে আপনারা অনেকে এই ভিডিওটি দেখেন। মোটামুটি শেয়ার করছে 174 জন, সেভ করছে 101.3K এবং লাইক করছে 2.1K। এবং ভিডিওটি আমার তখন আমি দেখলাম প্রায় 3 লাখের কাছাকাছি ভিউ হয়েছে। ও তো গণিতের এই সাজেশনটি দিয়ে আমি যারা কমেন্ট করছিল, যেমন কমেন্ট অনেকে করছিল, যাদের সম্ভব হয়েছে আমি রিপ্লাই দিয়ে বলছিলাম যে আপনারা লিখে রাখেন যে প্রশ্নগুলো আমি এইখান থেকে যে টপিকগুলো দিছি সেই টপিকগুলো থেকে 1000% কমন আসবে। তো তার এই ধারাবাহিকতায় আমি দিনাজপুর বোর্ডকে টার্গেট করে এই সাজেশনটি তৈরি করছি। আমি তার প্রমাণ দেখার জন্য ভিডিওটি তৈরি করলাম। তো ফার্স্ট অফ অল, যদি আমরা 1 নম্বর প্রশ্ন, আমি বলছিলাম যে 5টি সৃজনশীল প্রশ্ন অ্যাটেন্ড করার জন্য এই সাজেশনটি। 1 নম্বর প্রশ্নে বলছিলাম যে এরকম একটা সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণ দিয়ে বলবে যে f(1) = 0 হলে কে এর কোন মানের জন্য f(1) 0 হবে, অথবা f(1) এর মান আমি বলছিলাম f(12) এর মান। এবং 2 নম্বর বলছিলাম ডোমেন রেঞ্জ নির্ণয় করো, এবং বলছিলাম p(c) এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে এরকম। এখানে বলছে p(a') - b', এটি সেট ফাংশন সম্পর্কিত অঙ্ক। তো চলুন আমি দেখব যে এই প্রশ্নটি ছিল কিনা। প্রথমেই বলছিলাম ডোমেন রেঞ্জ নির্ণয় করো, 2n কে সমর্থন করে, অর্থাৎ ওই p(c) এর উপাদান সংখ্যা a', b', এটা 2 নম্বর, 1 এবং 2 নম্বর প্রশ্ন সমন্বয় করে আসছে। এবং 4 নম্বর যে টপিকটা আমি রাখছিলাম f(-12) এর ইকুয়াল হট। তা দেখতেই পারলেন যে 1 নম্বর প্রশ্নটি আমি এখানে কয়টি অঙ্ক দিছিলাম, এখানে মোটামুটি 5-6টির মতো অঙ্ক রাখছিলাম। 6টির মধ্যে 3টি অঙ্কই এখানে ক, খ, গ 3টি এসে গেছে। এরপর আমি যদি আরও দেখাই আপনাদের, এটি তো গেল সেট ফাংশন সম্পর্কিত অঙ্ক, মানে সম্পূর্ণটাই আমরা কমন পেলাম। ঠিক আছে, এরপর ক বিভাগ শেষ। আমাদের খ বিভাগে যদি আমি আসি, বলছে যে একটি ত্রিভুজের ভূমি বি 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ এক্স 30 ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর ডি সমান 3 সেন্টিমিটার হলে বলছে যে বি এর সমান বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকো। উপরোক্ত তথ্য ব্যবহার করে ত্রিভুজ আঁকো এবং বি এর সমান একটি পরিবৃত্ত আঁকো বলছে। পরিবৃত্ত, বর্গ এবং ত্রিভুজ আঁকতে বলছে। 3 নম্বর প্রশ্নের ব্যবহারিক জ্যামিতির আমি এখানে দিছিলাম ব্যবহারিক জ্যামিতি যদি আমি দেখি, ব্যবহারিক জ্যামিতিতে আমি বলছিলাম 1, 3, 5, 6 এবং উদাহরণ 3, এই 6টার মধ্যে একটা অবশ্যই আসবে বলছিলাম। এখানে আসছে 1 নম্বরটি, এবং সম্পাদ্য বলছিলাম অন্তর্বৃত্ত, পরিবৃত্ত অথবা বহির্বৃত্ত আঁকবে। এই 3টার মধ্যে একটা অবশ্যই আসবে, পরিবৃত্ত এসে গেছে। এবং আমি বলছিলাম যে ক নম্বর প্রশ্নে আসবেই বলছিলাম যে বর্গ আঁকো। আমি বলছিলাম বাহু অথবা কোণ দেওয়া থাকবে, কিন্তু এখানে এই প্রশ্নের ক নম্বর বলছিলাম যে ক নম্বর আসবে। দেখেন ক নম্বর প্রশ্নেই আসছে, একদম আসছে যে বি এর সমান বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকো। এই হচ্ছে আমাদের খ বিভাগের প্রমাণ। এরপর যদি আমরা গ বিভাগের 6 নম্বর প্রশ্নের কথা বলছিলাম, আমি ত্রিকোণমিতির কোনো সাজেশনেই দেইনি। আমি 5টা অধ্যায়কে টার্গেট করছি, 5টা অধ্যায় থেকে আমি জানি 100% এই 5টা অঙ্ক আসবেই। এই জন্য আমি 5টা অধ্যায়কে টার্গেট করছি। ত্রিকোণমিতির অংশের আমি সাজেশন দেই নাই, দিলে অবশ্যই এখান থেকেও আসতো, যেহেতু দেই নাই সেটা না বলি। 6 নম্বরে বলছিলাম যে লোহার পাইপ সংক্রান্ত যে অঙ্কটি, লোহার পাইপের অঙ্কটি, এটির কথা বলছিলাম। একদম দেখেন এই পরিমিতি অংশে লোহার পাইপ একদম 5টি স্টার মার্ক দিয়ে আমি বলছিলাম যে লোহার পাইপ অথবা ট্রাপিজিয়াম, এই দুটার মধ্যে একটা অবশ্যই আসার সম্ভাবনা আসে। তো লোহার পাইপ একদম 1 নম্বর প্রশ্নটিই একদম চলে আসছে। আর বাকি যে টপিকগুলো দেওয়া আছে, ট্রাপিজিয়াম, আয়ত, রম্বস, সামুদ্রিক সম্পর্কিত রাস্তার ক্ষেত্রফল, এগুলো কোনো না কোনো বোর্ডে, যেহেতু 8টা বোর্ড, এগুলো অবশ্যই অন্য অন্য বোর্ডে আসছে। এই যে আমাদের 3টি প্রশ্ন,
3টি প্রশ্নে 3 বিভাগ থেকে 3টি প্রশ্নের ডকুমেন্ট প্রমাণ দেখাইলাম আমি, এবং চতুর্থ বলছিলাম যে মধ্যক আসবে, গড় আসবে, অজীব রেখা এবং বহুভুজ আসবে, এবং সংখ্যা এবং কি বক্স দিয়ে আসবে, এরকম করে বলছিলাম। তো চলুন এখানে আছে কি না, এই যে আমার এটা হচ্ছে আমার এইখানে আছে, এখানে আছে, সরি এটা আসলে দেখা যাচ্ছে না এই মুহূর্তে, এই যে এইখানেই আছে, এখান থেকেই দেখাচ্ছি আমি। এখানে বলছিলাম যে গড়, মধ্যক, প্রচুরক, গড় মধ্যক এসেছে, বহুভুজ, অজীব রেখা এবং আয়তলেখ আমি পরে লিখেই দিছিলাম যে আয়তলেখ কম গুরুত্বপূর্ণ, 4টি দিছিলাম, 4টায় আসছে। এবং এখানে সাইডে লিখে দিয়েছিলাম সংখ্যাগুলো পড়ব প্লাস বক্সেরগুলো পড়ব, অর্থাৎ সংখ্যার একটা আসবে, বক্সের একটা আসবে। এবং এইটা আর একটা চমৎকার বিষয় আমি দেখাই একদম, আমি বলছিলাম যে এটা ক নম্বর প্রশ্নেই আসবে, ক নম্বর প্রশ্নেই আসছে। বলছে যে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। আর এখানে বলছিলাম 5 শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। মজার বিষয় হচ্ছে এটি ক নম্বর প্রশ্নেই একদম চলে আসছে। আমি কয়ের জন্য বলছিলাম যে মধ্যক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর মধ্যমান, কিছু সংখ্যা দিয়ে মধ্যক নির্ণয় করতে বলতে পারে, এরকম বলছিলাম। প্রচুরক শ্রেণীর মধ্যমান চলে আসছে, অর্থাৎ ক নম্বর আমি যেটা বলছিলাম যে এটি ক নম্বরে আসবে বা খ নম্বরে আসবে, গ নম্বরে আসবে, সেই অনুপাতেই আসছে। যেহেতু আমি দিনাজপুর বোর্ডকে টার্গেট করে এই সাজেশনটি তৈরি করছিলাম, সেই অনুপাতেই আসছে। তো এই ভিডিওটা তৈরি করার একটাই উদ্দেশ্য যে এই ভিডিওটায় আমার ভিউ হয়েছে বললাম প্রায় 3 লাখের কাছাকাছি ভিউ হয়েছে। শেয়ার দেখতেই পাচ্ছেন 100, ভিউটা যদিও স্ক্রিনশট দিয়ে দেখা যাইতো, 184টি শেয়ার হয়েছে এবং 2.1K লাইক হয়েছে। এরা অনেকেই আমাকে কমেন্ট করে বলছিল যে ভাই এগুলা কি ভিউ ব্যবসায়ী, নানান কথা বলছিল। আমি তাদেরকে বলছিলাম যে লিখে রাখেন, এই প্রশ্নগুলোই আসবে। তো আপনারা দেখতে পেলেন, আমি প্রমাণ সহ দেখাইলাম। এই ভিডিওটি এখনও আমার এই ফেসবুক পেজে আছে এবং ইউটিউব চ্যানেলেই আছে, আপনারা দেখে নিতে পারেন যে এই 5টি প্রশ্ন আমি হুবাহু একদম প্রমাণ সহ দেখাইলাম। এখানে যদি আমরা হিসাব করি কয়টা অঙ্ক আছে, কয়টি টপিক আছে, মোটের ওপর 20টি টপিকও নাই এখানে। এই 20টি টপিক থেকে আমি বলছিলাম যে এই অঙ্কগুলোই আসবে, এমনও বলছিলাম যে 1000% এই অঙ্কগুলোই আসবে। তো আপনারা দেখতেই পারলেন যে প্রমাণ সহ আমি দেখাইলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে ভিডিওটি কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভালো লাগলো অবশ্যই, যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য